পাচারের পথে গ্রেফতার দুই ব্যক্তি। জানা যাচ্ছে কোচবিহার জেলার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের মধ্য বালাভূত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুইজন ব্যক্তিকে। বুধবার 14 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা দুই পাচারকারীকে তুফানগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়। ধৃতরা হলেন আবু হাসান আলী ও অপরজন হানিফ শেখ। দুজনেই অসমের ধুবড়ী জেলার বাসিন্দা। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি থেকে। টেলিফোন লাইনে রয়েছে দীপজয় বর্মন। দীপজয়, বারবার পাচারকারীরা প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে চালিয়ে যাচ্ছে এই গরু পাচার? একেবারে দেখো, যখন হচ্ছে বাংলাদেশ ইস্যুতে যখন উত্তাল গোটা ভারতবর্ষ এবং বাংলাদেশ, এরই মাঝে কিন্তু একদম বাংলাদেশের গরু পাচারের পথে কিন্তু অসমের দুই ব্যক্তি কিন্তু গ্রেফতার করলো, আটক করে বিএসএফ এর 14 নং ব্যাটালিয়নের জওয়ানরা। এরপর কিন্তু তুফানগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। পরবর্তীতে দেখো, বিএসএফ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে অবৈধভাবে বাংলাদেশে গরু পাচারের পথে দুইজনকে কিন্তু আটক করা হয় এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, যেটা জানতে পারা যায় যে দুইজনই অসমের ধুবড়ী জেলার বাসিন্দা। দেখো, ধৃত দুজন রয়েছে, তার নাম হচ্ছে আবু হাসান আলী এবং অপর একজন যে রয়েছে হানিফ শেখ। তাদের কিন্তু গতকাল কিন্তু তুফানগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং আজ তুফানগঞ্জ থানা পুলিশ কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদের দুজনকে কিন্তু তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করে। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে মহকুমা দায়রা আদালতের বিচারক তাদের কিন্তু 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ধন্যবাদ দীপজয় আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, আবু হাসান আলী ও অপর জন হানিফ শেখ দুইজনেই অসমের ধুবড়ী জেলার বাসিন্দা। মোট 4টি গরু পাচার করতে গিয়ে ধরা পড়ে যায় তারা। বুধবার ধৃত দুইজনকে বাংলাদেশে গবাদি পশু পাচারের অভিযোগে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করা হয়েছে। मैं अच्छे